জুমার দিন শুক্রবার দিনে একটি আমল আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রেখে আমলটি করুন। জটিল ও কঠিন রোগ থেকে আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করবেন। এবং যারা সুস্থ আছেন আপনারাও যদি আমলটি করেন, আল্লাহ পাক আপনাদেরকে কখনোই ইনশাআল্লাহ জটিল ও কঠিন রোগ দিবেন না, আল্লাহ তাআলা হেফাজতে রাখবেন। এবং এই আমলটি করলে পেরেশানি দূর হয়ে যাবে, বিনা হিসেবে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আল্লাহ পাক আপনার রিজিক আল্লাহ তাআলা বারাকা দান করবেন। প্রিয় দিনদারি বান্দার মুসলিম ভাই ও বোন, এই মাসটি বড়ই দামি মাস, দিনটিও দামি, মাসটিও দামি। এই মাস হলো রজব মাস। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন, রজাবা শাহরুল্লাহ, রজব মাসটি হলো আল্লাহর মাস। প্রত্যেকটা মাস তো আল্লাহর, কিন্তু রজব মাসটাকে খাস করে কেন আল্লাহর মাস বললেন? আল্লাহর মাস বলার কারণ হলো এ মাসের ২৬ তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহ সুবহানাহু তাআলা আপন দুস্থ হাবিবকে মেহমান বানায়া মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নিয়েছেন। সব রসুলদের ইমামতি করেছেন, নবীদের ইমামতি করেছেন। সেখান থেকে ৭ আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহায় নিয়ে গেলেন। সিদরাতুল মুনতাহায় বন্ধুকে ৩টি জিনিস উপহার দিলেন। ১ নম্বর হলো ৫ ওয়াক্ত নামাজ, ২ নম্বর হচ্ছে সূরাতুল বাকারার শেষের ২ আয়াত, ৩ নম্বর হচ্ছে উম্মতের যদি শিরকের গুনাহ না থাকে, আল্লাহ পাক বন্ধুকে ওয়াদা করলেন, বন্ধু আপনার উম্মতের যদি শিরকের গুনাহ না থাকে, তাদের যত বড়ই পাপ থাকুক না কেন, যতই বেশি গুনাহ থাক, আমি রব্বুল আলামিন তাদের জীবনের সব গুনাহগুলা মাফ করে দিব। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা থেকে জান্নাত ভ্রমণ করালেন। আল্লাহ রাব্বুল আলামিনের দিদার দিয়ে রাসূলুল্লাহকে ধন্য করলেন। নবীজি যখন মেরাজ থেকে যখন দুনিয়াতে আসলেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আল্লাহর হাবিব, আপনি আল্লাহকে দেখেছেন? নবীজি বললেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরতিহি, আমি আল্লাহ পাককে দেখেছি অতি উত্তম, অতি সুন্দর সূরতে। সুবহানাল্লাহ। এই মাসটি হলো রজব মাস। এই রজব মাসের শুক্রবার দিন, জুমার দিন যদি একটি আমল করতে পারেন, কপাল খুলে যাবে, সুস্থ হয়ে যাবেন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৩৬৫ দিনে ১ বছর। আল্লাহর রাসূল বলেন, সূর্যোদয়ের যত দিন আছে সব থেকে সেরা দিন হলো জুমার দিন। প্রত্যেক দিন সূর্যোদয় হয়, মাঝে মধ্যে ঘন কুয়াশার কারণে সূর্য দেখা যায় না, আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে সূর্য দেখা যায় না, কিন্তু সূর্য তার নিজস্ব ডিউটি প্রত্যেক দিন পালন করতেছেন আর আল্লাহর জিকির করতেছেন। সুবহানাল্লাহ। সূর্যোদয়ের সব দিন থেকে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। আল্লাহ পাক জুমার দিনে অসংখ্য বান্দাদেরকে ক্ষমা করে দেন, নারী পুরুষদেরকে ক্ষমা করে দেন। নবীজি বলেন, জুমার দিনে খুলিক আদম, হজরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। জুমার দিনে আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন। জুমার দিনে জান্নাত থেকে আদম আলাইহিস সালামকে বের করেছেন। জুমার দিনে আল্লাহ পাক কিয়ামত সংগঠিত করবেন। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। আসমান ভেঙ্গে ভেঙ্গে পড়ে যাবে, নক্ষত্রগুলা বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়বে, সমুদ্রের মধ্যে তরঙ্গ সৃষ্টি হবে, ঢেউ উদ্ভেলিত হবে। ওয়া ইযাল কুবুরু বুসিরাত, কবরের ছাদগুলাকে উন্মোচিত করে দেওয়া হবে, কবরের ছাদ সরিয়ে দেওয়া হবে, সব বের করে দেওয়া হবে। ওই কিয়ামত যেদিন সংগঠিত হবে সেদিন হলো জুমার দিন। সুবহানাল্লাহ। জুমার দিনে অনেক ঘটনা আল্লাহ তাআলা ঘটিয়েছেন, অসংখ্য নবীদেরকে মুক্তি দিয়েছেন। আল্লাহ সুবহানাহু তাআলা এই জুমার দিনটাকে শ্রেষ্ঠত্ব মর্যাদার দিন করে দিলেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, সাহাবারা শোনো, জুমার দিনে এমন একটি সময় আছে যে সময় দোয়া কবুল হয়। সাহাবীরা বললেন, নবীজি জুমার দিনে কোন সময় দোয়া কবুল হয় আমাদেরকে বলে দেন। আল্লাহর নবী সাহাবীদেরকে জানালেন, বাদাল আসরি ইলা গুয়ুবাতিশ শামস, আসরের পর থেকে মাগরিব পর্যন্ত, অর্থাৎ সূর্য ডোবা পর্যন্ত। এই সময়টাতে বান্দা যদি হাত তোলে আল্লাহর কাছে, আল্লাহ হাত ফিরিয়ে দেন না। বান্দা জবান দিয়ে যা চায় আল্লাহ খালি ফিরিয়ে দেন না। বান্দার প্রতিটি দোয়া, প্রতিটি চাওয়া আল্লাহ পাক পূরণ করে দেন। সুবহানাল্লাহ। এই জুমার দিনে আসরের পরে আমলটি করবেন। আসরের নামাজ পড়ে আমলটি করতে হবে। শুধু আসরের নামাজ পড়লে হবে না, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক ফরজ করেছেন। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আসসালাতু মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হচ্ছে বেহেশতের জান্নাতের চাবি। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ যদি সুন্দরভাবে সঠিকভাবে পড়েন, নামাজ আপনাকে সমস্ত খারাপ অন্যায় অপরাধ থেকে বিরত রাখবে। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষদেরকে সমস্ত অশালীন গুনাহের কাজ থেকে নামাজ বিরত রাখবে। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহ পাক আপনার শরীরের মধ্যে কোনো গুনাহ রাখবেন না। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, তোমাদের ঘরের সামনে যদি নদী থাকে, পুকুর থাকে, ওই নদীতে কেউ যদি দৈনিক 5 বার গোসল করে, তাহলে তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া নবী আল্লাহ, একবার গোসল করলেই তো ময়লা থাকে না, 5 বার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি ময়লা না থাকে, শোনো শোনো, দৈনিক যদি তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমাদের আমল নামার মধ্যে, তোমাদের শরীরের মধ্যে আল্লাহ পাক কোনো গুনাহ রাখবেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আসরের নামাজ, জুমার দিন আসরের নামাজের পরে আমলটি করতে হবে। আসরের নামাজ পড়তে হবে। আসরের নামাজ পড়ার আগে সুন্দরভাবে ওযু করতে হবে। এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু, আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, তোমরা নামাজে দাঁড়ানোর আগে সুন্দরভাবে পবিত্রতা হাসিল করো। আল্লাহ পাক কোরআনের অন্য জায়গায় বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক বলেন, যারা তওবা করে এবং পবিত্র থাকে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আপনি সুন্দর করে ওযু যদি করেন, 2টি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবেন। ওযুর পানির সাথে আপনার জীবনের গুনাহগুলা ঝরে পড়ে যাবে। 2 নম্বর পুরস্কার হলো, হাসরের ময়দানে আপনার ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ পাক নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্রিয় নবী আপনাকে দেখেই চিনে ফেলবেন, আর আপনার হাত ধরে আল্লাহর কাছে নিয়ে যাবেন। আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহর জান্নাতে আপনাকে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ওযু শেষ হয়ে গেলে কালিমায়ে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওযুর শেষে কালিমায়ে শাহাদাত পড়লে কি হবে? কালিমায়ে শাহাদাত পড়লে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গেইটের ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, ও জান্নাতের গেইটের ফেরেশতারা, সব দরজাগুলা খুলে দাও, গেটগুলা খুলে দাও। আমার বান্দাদের যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে আমার জান্নাতে প্রবেশ করবে, আমার জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। এবার ওযু যখন শেষ হবে, পুরুষ যারা আছেন মসজিদে জামাতের সাথে আসরের নামাজটি পড়বেন। মা বোনেরা বাসার মধ্যে নামাজ পড়বেন।
আমার পুরুষ ভাইদেরকে বলছে, আপনারা মসজিদে আমলটি করলেও পারেন, বাসায় এসে আমলটি করলেও পারেন। আমলটি করার আগে এক গ্লাস পানি নেবেন অথবা এক বোতল পানি নেবেন। তারপরে নীরব নিবৃত্তি জায়গায়, রুমের মধ্যে নীরব জায়গার মধ্যে বসে যাবেন, পবিত্র জায়গায়। প্রথমে দুরুদ শরীফ, নামাজের দুরুদ, দুরুদ ইব্রাহিম 3 বার পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দুরূদ ইব্রাহিম পড়া শেষ হলে তারপরে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। সূরা ফাতিহা 7 বার মনোযোগ দিয়ে পড়তে হবে, সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়তে হবে। তারপর আবার 3 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়ে কয়েকবার ইস্তিগফার পড়বেন। সাইয়্যিদুল ইস্তিগফার পারলে সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। অথবা ছোট্ট ইস্তিগফার আছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা আপনারা 100 বার পড়বেন। তারপরে পানির মধ্যে ফু দিবেন, বসে ডান হাতে বিসমিল্লাহ বলে পানিটা পান করবেন 3 ঢুকে। পানি পান করার শেষে আলহামদুলিল্লাহ পড়বেন। তারপর মুনাজাত ধরবেন, চোখের পানি ছেড়ে দিবেন। আল্লাহর কাছে আপনি গুনাহ মাফ চাইবেন, আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। বিপদ থেকে মুক্তি চাইবেন, বিপদ থেকে মুক্তি দিয়ে দিবেন। কঠিন ও জটিল রোগ থেকে সুস্থতা চাইবেন, আল্লাহ সুস্থতা দান করবেন। আর যারা সুস্থ আছেন আল্লাহকে বলবেন, আল্লাহ আমাকে ভবিষ্যতেও সুস্থ রাখেন। আল্লাহ আপনাকে সুস্থ রাখবেন। যা কিছু প্রয়োজন কাঁদতে হবে, চাওয়ার মতো চাইতে হবে, পরিপূর্ণ মনোযোগ আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে চাইতে হবে, তাহলে দোয়া কবুল হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে জুমার দিন এই একটি আমল করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।